কোরআন এমন এক বরকতময় কোরআন, মানুষের অসুস্থতা হয়েছে, ক্যান্সার হয়েছে, রোগ হয়েছে, ওই কোরআনের মাধ্যমে মানুষ যদি চায় আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে ওই ব্যক্তিকে বড় বড় রোগ থেকে শিফা দান করবেন। কোরআনের মাঝে বরকত রয়েছে। আমরা সকলে মনোযোগ দেই, এই আমলটি স্মরণে রাখি। অনেকের বাচ্চার মুখের মাঝে ছোটবেলা জড়তা আছে, অনেকের আত্মীয় স্বজন, অনেক ছোট বাচ্চাকে দেখি মুখে জড়তা, কথা বলতে প্রবলেম হয়। তো উলামায়ে কেরাম লিখেছেন, যাদের মুখের মাঝে জড়তা আছে, যাদের মুখের মাঝে জড়তা আছে, সূরা তাহার আয়াত নাম্বার 25 থেকে 28 পর্যন্ত, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এই পর্যন্ত যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর এই আয়াতটি পাঠ করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় তার মুখের জড়তা দূর হয়ে সে সুন্দরভাবে স্পষ্ট ভাষায় কথা বলতে পারে। তো আমরা এই আমলটাকে আমরা স্মরণে রাখি। সূরা তাহার আয়াত নাম্বার 25 থেকে 28 পর্যন্ত আমার রবের কোরআনের মাঝে বরকত আছে না নাই? কোরআন আল্লাহ তাআলা বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি কোরআনকে নাজিল করেছি শিফার জন্য, সুস্থতার জন্য। কোরআন শুধু মানুষকে বাতিনি অন্তরের কুফুরিকে, গুনাহ থেকে শিফা দান করে না। কোরআন এমন এক বরকতময় কোরআন, মানুষের অসুস্থতা হয়েছে, ক্যান্সার হয়েছে, রোগ হয়েছে, ওই কোরআনের মাধ্যমে মানুষ যদি চায় আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে ওই ব্যক্তিকে বড় বড় রোগ থেকে শিফা দান করবেন। কোরআনের মাঝে বরকত রয়েছে। তো যাদের মুখের মাঝে, যে বাচ্চাদের বা যাদের মুখে জড়তা রয়েছে, প্রত্যেক নামাজের পরে চেষ্টা করবেন যে এই সূরা তাহার আয়াত নাম্বার 25 থেকে 28 পর্যন্ত পাঠ করার জন্য। ইনশাআল্লাহ তারা দেখবেন সুমিষ্টিভাষী বক্তা হয়ে যাবে, কথার ক্ষেত্রে খুব সুন্দর তারা গুছিয়ে কথা বলতে পারবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।